বর্ষাতে যে কোনো চাষেই কিন্তু ঝুঁকিটা একটু বেশি থাকে, কিন্তু এই ঝুঁকিটা কাটিয়ে যদি আপনারা চাষবাসে নামতে পারেন বা গুছিয়ে যদি চাষটা করতে পারেন, আমি কথা দিচ্ছি লাভের অংশ কিন্তু আপনারা দেখতে পাবেন। তো আজকে যে 5টি সবজির উপরে কথা বলবো বা যে 5টি ফসলের উপরে কথা বলবো, এগুলো যদি একটু গুছিয়ে বাগিয়ে চাষ করতে পারেন তাহলে কিন্তু লাভের মুখ আপনারা অবশ্যই দেখতে পাবেন। যে 5টি সবজি বা ফসলের বীজ আপনি বাঁচবেন, সেটা কোন কোন ভ্যারাইটির বীজের সবচেয়ে ভালো রেজাল্ট আসে সেটা আজকের এই ভিডিওতে জানাবো। তার আগে ভিডিওটা একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। প্রথম যে ফসলটি লাগাবেন তার মধ্যে অবশ্যই সেটা পালং শাক কিংবা ধনেপাতা হতে হবে। ধনেপাতা তুলনামূলকভাবে একটু সহজ হলেও পালং শাক একটু কিন্তু জটিলতা ভাব রয়েছে। পালং শাক এবং ধনেপাতা এটা কিন্তু করলে আপনার যে ওপরে মাচাটা করবেন ওটা স্বচ্ছ সাদা তিরপল বা পলিথিন দিয়ে করবেন। তাতে কি হয়, বর্ষার জলটা ডাইরেক্ট তার গায়ের ওপর পড়ে না বা পাতার ওপরে পড়ে না। তাতে কি হয়, ধসা পচা রোগটা অনেকটা কম আসে। কিন্তু এই পালং শাকের ক্ষেত্রে একটু জটিলতা যেটা রয়েছে, আপনারা চেষ্টা করলে কিন্তু এই জটিলতাটাকে কাটিয়ে উঠতে পারবেন। লক্ষ্য রাখবেন পালং শাকটা যেন যেখানেই নেবেন, যে বীজটা কিনবেন সেই বীজের ভ্যারাইটি যেন পাতাটা চওড়া হয়। আপনি জিজ্ঞেস করে নেবেন যেখান থেকে বীজটা নেবেন যেন পাতাটা চওড়া হয়, কারণ চওড়া পাতার পালং শাকের বাজার মূল্য অনেকটাই তুলনামূলকভাবে বেশি থাকে। ভারতবর্ষের জন্য যে 4টি কোম্পানির ধনেপাতা বীজ আপনারা লাগাবেন, প্রথমেই আসে চক্র সিডসের আর্লি 30 এবং এই একই কোম্পানির চক্র সিডসেরই কোরিয়েন্ডার ব্লিস, এবং সেটা যদি না পান আপনারা সোলার সিডসেরও আর্লি গ্রিনটাও লাগাতে পারেন। এবং সবথেকে ভালো যদি হয় যেটা আপনি কলস সিডসের আর্লি গ্রো, যেটা কোরিয়েন্ডার লেখা আছে নিচে, আর্লি গ্রোটাকেও লাগাতে পারেন, রেজাল্ট খুবই ভালো। এবং বাংলাদেশের ক্ষেত্রে মরক্কো সুপার এটা আপনারা চাষ করতে পারেন, এটারও কিন্তু বাংলাদেশে খুবই রেজাল্ট ভালো। তৃতীয় এবং চতুর্থ নাম্বার ফসল হচ্ছে যে ফুলকপি এবং বাঁধাকপি। ফুলকপি এবং বাঁধাকপির চারাটা তৈরি করা কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ এই বর্ষাকালের দিনে। আমরা যদি ঠিকঠাকভাবে চারাটাকে তৈরি করে হাতে সময় নিয়ে 1 মাস পরে যদি জমিতে রোপণ করি এবং তারপরে যদি সেটা বাজারজাত করতে পারি, তাহলে কিন্তু একটা ভালো রেট বা ভালো মূল্য আমরা পাবো বা সেখান থেকে একটা লাভের অংশ আমরা দেখতে পারবো। ফুলকপির প্রথম যে ভ্যারাইটিটি বলবো সেটি হলো সিনজিন্টা কোম্পানির মনসুন কুইন। এর গড় ওজন হলো 250 থেকে 350 গ্রাম এবং এটির দীর্ঘসীমা মানে সময়সীমা হচ্ছে 50 থেকে 55 দিনের মধ্যে এটি উঠে যায়। এই বীজটির সবচেয়ে অ্যাডভান্টেজ হলো রোদ এবং জল দুটোই কিন্তু সহ্য করার ক্ষমতা রাখে। এবং আর একটা সিনজিন্টা কোম্পানি রয়েছে যেটা CFL 1522 নামে পরিচিত, যেটি এর দীর্ঘসীমা বা সময়সীমা হচ্ছে এই মনসুন কুইনের থেকে আরও 15-20 দিন বেশি বা 15 থেকে 20 দিন বেশি। এর গড় ওজন প্রায় 700 থেকে 900 গ্রাম পর্যন্ত। এটাও কিন্তু এই বর্ষার সময়ে খুব ভালো রেজাল্ট দেয় ভারতবর্ষে। তাছাড়া BASF কোম্পানির পার্লেল গ্লোরি এটাও কিন্তু আপনারা এই বর্ষার সময়ে ভালো চাষ করতে পারেন। এটার গড় সময়সীমা হচ্ছে ওই একই আপনাদের 15-22 যতটুকু গড় সময়সীমা সেরকমই, এবং এর ওজন যদি বলতে চাই 750 থেকে 950 গ্রাম পর্যন্ত এটা ফিল্ডে দেখা যায়। এটারও কিন্তু বর্ষার টাইমে ভালো একটা ডিমান্ড থাকে বা ভালো একটা রেজাল্ট দেখা যায়। এবং বাংলাদেশে কেউ যদি ফুলকপি লাগাতে চান তো সেক্ষেত্রে সামার হোয়াইট মানে মালিক সিডসেরই সামার হোয়াইট লাগাতে পারেন। এটারও সময়সীমা 40 থেকে 45 দিন এবং এর প্রত্যেকটি গড় ওজন থাকে 500 থেকে 750 গ্রামের মধ্যে। এবং সেটাও যদি হাতের নাগালে না পান তাহলে কিন্তু ওই মালিক সিডসেরই মালিক 50 এটা ব্যবহার করতে পারেন। এটার প্রায় গড় ওজন থাকে 700 থেকে 1 কিলো 200 গ্রাম পর্যন্ত এবং এক সময়সীমা একই 45 থেকে 40 দিনের মধ্যে হয়ে থাকে। এটারও কিন্তু বাংলাদেশের একটা ক্রেজ রয়েছে বা বাংলাদেশে একটা ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। ফুলকপির এই জাতগুলোর মধ্যে ভারত এবং বাংলাদেশ উভয় জায়গাতেই কিন্তু পারফরমেন্স ভালো দেখা গেছে। এবং পরবর্তী ফসল হলো বাঁধাকপি। পশ্চিমবাংলার আদর্শ বীজ কোম্পানির মধ্যে একটা হলো সেমিনিসের রয়্যাল ক্রস প্লাস। এটা কিন্তু পশ্চিমবাংলার মধ্যে একটা দুর্দান্ত ফলন বা খুব ভালো রেজাল্টের কোম্পানি বলতে পারেন বা ফুলকপির জাত বলতে পারেন। এবং দ্বিতীয় এক বলতে পারেন সেটা হলো নামধারী সিডস কোম্পানির NS43। এটাও কিন্তু খুব দুর্ধর্ষ রেজাল্ট আছে বাঁধাকপির মধ্যে। বাংলাদেশ থেকে যে সকল চাষি ভাইরা দেখছেন তারা মালিক সিডসের অলরাউন্ডার বাঁধাকপি বীজটা বপন করতে পারেন। এটারও কিন্তু বাজারজাত মূল্য অনেকটা তুলনামূলকভাবে বেশি থাকে। এবং পরবর্তী যে ফসলটা রয়েছে সেটা হলো টমেটো। এই টমেটো বাজারজাত মূল্য কিন্তু বর্ষার টাইমে প্রচুর বেশি থাকে। কিন্তু আমি একটা জিনিস বলে রাখবো সে সকল চাষি ভাইদের যাদের জমিতে ব্যাকটেরিয়াল উইল্ট মানে কাঁচা গাছ শুকিয়ে মরে যাওয়া, হুটহাট মরে যাওয়ার যে সমস্যাগুলো রয়েছে সেই জমিতে টমেটো লাগাতে যাবেন না, অযথা লস খেয়ে যাবেন। সেই জন্য যে জমিতে
ব্যাকটেরিয়াল উইল্ড বা শুকিয়ে মরা রোগটা নেই বললেই চলে, সেই জমিতে আপনি টমেটো করতে পারেন। এই টমেটো লাগানোর সময় এই সকল জিনিসগুলো লক্ষ্য রেখে মাথায় রেখে যদি টমেটো গাছকে বড় করে তুলতে পারেন এবং যদি বাজারকে নিয়ে যেতে পারেন সেই টমেটো, তাহলে কিন্তু ভালো একটা বাজারের দাম আপনার জন্য অপেক্ষা করছে। ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার জন্য একটা কোম্পানি আমি রেকমেন্ড করব বারবার, সেটা হলো সিনজিন্টা কোম্পানি সাহো। এই টমেটোর গেট আপ কিছুটা গোল টাইপের হয়, আর এই টমেটোটা লাগালে সবসময় মাচাতে করবেন, কারণ বর্ষার সময় এটা 4 থেকে 5 ফুট পর্যন্ত মাচার হাইট হয়ে যায়। মাচাতে করা সবচেয়ে ভালো। আর এই টমেটোর সবচেয়ে বড় ফ্যাসিলিটি হলো যে এটি আপনি বাজারজাত করার সময় যদি 3-4 দিন ট্রাভেলিংয়েও থাকে বা যাতায়াতের ক্ষেত্রে ওই টমেটোর ছালটা এতটা মোটা হয় যে 3-4 দিন পর্যন্ত সারভাইভ করে যায়। তো এইটা আপনারা লাগাতে পারেন, এই সিনজিন্টা কোম্পানি সাউটা। বাংলাদেশে চাষি ভাইরা যারা গোল টমেটোর মধ্যে চাষ করতে চান তারা বাড়ি 8 এই কোম্পানির টমেটোটা চাষ করতে পারেন। আর তাছাড়া যারা একটু লম্বা টাইপের টমেটো খুঁজছেন তাদের ক্ষেত্রে দুর্জয় বলে একটা টমেটো আছে, এটার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু হলেও বেশি, এটা আপনারা চাষ করতে পারেন। দেখবেন তুলনামূলকভাবে ফলনটা অন্য কোম্পানির থেকে একটু বেশি দিচ্ছে। তাহলে এই ফসলগুলি যদি বর্ষার সময় আপনারা চাষ করতে পারেন তাহলে কিন্তু রেজাল্ট আগের থেকে অনেক ভালো আসবে, বা অন্য কোম্পানির বীজের থেকে এই কোম্পানির বীজগুলোর রেজাল্ট অনেকটা ভালো। তাহলে বর্ষার টাইমে এই ফসলগুলি চাষ করলে কিন্তু অনেক মুনাফা আপনারা অর্জন করতে পারবেন যদি ঠিকঠাকভাবে চাষ করতে পারেন। আমাদের এই চ্যানেলে আরও অনেক কিভাবে রোগ আমরা প্রতিরোধ করব বা কিভাবে আমরা রোগ এলে কী স্প্রে করব আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখে আপনারা ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারেন। এইরকমই আরও চাষবাস নিয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো আরও একটা ভালো ভিডিও নিয়ে।